আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চিতা মিডিয়ার নতুন আরো একটি এপিসোডে। আজ আমরা আসছি হচ্ছে মৌলভীবাজারের কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র আকবরপুর। তো এখানে আমরা কৃষি সম্পর্কিত কিছু বিস্তারিত আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে রয়েছেন নাহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি ইনশাআল্লাহ ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা নাহিদ ভাই, আমরা অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে আসলে একটা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে কৃষি সম্পর্কিত এত সুন্দর এবং উপকার হওয়ার মতন তথ্যগুলো থাকে। হুম। তো আমি আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, আপনারা এখানে আমাদের মানুষদের জন্য বা জনগণের জন্য কি ধরনের আসলে কৃষি তথ্য দিয়ে থাকেন? আসলে কৃষি তথ্য বলতে আমরা যে সার্ভিস গুলো আমরা দেই সাধারণ জনগণের মাঝে, সেগুলা মধ্যে আমি আগে চারার বিষয়টাই বলি। জি। আমাদের এখানে নিজস্ব মাতৃ গাছ থেকে, মাতৃবাগান থেকে সাইন কালেকশন করা হয়, প্লাস আপনার এই লেবুর যে কাটিং গুলো সেগুলো নিজস্ব মাতৃবাগান থেকে, কোনোটা আমরা বাইরে থেকে নিয়ে আসি না, বা জাতের কোনো ভেদাভেদ ভেদাভেদ নাই। আচ্ছা নাইক ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে চায়ন বলতে আসলে অনেকে বুঝবে না, আমাদের অনেকে শ্রোতা দর্শক আছে যারা বুঝবে না, এই বিষয়টা যদি একটু মানে ক্লিয়ারলি বলেন আর কি। সায়নটা হলো আপনার এই যে, যেমন এই চারাটা আমি দেখাইতেছি, হ্যাঁ, উপরে নিয়ে নিন। এটা আমি দেখাইতেছি, এটা কিন্তু আমাদের বীজ থেকে তৈরি চারা একটা। আচ্ছা আচ্ছা, এই অংশ থেকে এই অংশটুকু হচ্ছে বীজ, বীজে, বীজ থেকে। আচ্ছা, হ্যাঁ। তারপরে আর ওটা এখান থেকে কেটে ফেলছেন? হ্যাঁ, এখান থেকে কেটে ফেলছি। আর এই যে এটা যে দেখতেছেন উপরের যেই পাতা ছাড়ছে, জি, এটা হইতেছে একটা মাতৃ গাছের একটা ছায়া, মাতৃ গাছের একটা শাখা, শাখা। যেটা আপনারা কাটিং করে কাটিং এর করে মধ্যে দিছেন। এর মধ্যে দিচ্ছি, যাতে এই এই শাখাটার বয়সটা মনে করেন যে এই গাছের মতো কমে গেছে, কমে গেছে, রাইট। কমে গেছে। যেমন আপনি এটা যদি মাতৃ গাছে থাকতো তো খুব বেশি হলে 20 বছর বা 30 বছর, আর সরি আপনার 10-15 বছর থাকতো। 10-15 বছর থাকবে। হ্যাঁ, তারপরে বয়স হয়ে গেলে তো তেমন ফল আর আসবে না। ফল আসবে না। আর এটা যখনই আমরা ইয়ং গাছের মধ্যে লাগাবো, তখন এটা বয়স ওই এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাবে, যাওয়াতে যতদিন আল্লাহর মধ্যে গাছটা থাকবে আশা করা যায় ততদিন সে ফল দিতে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রিয় ততদিন সে দর্শক, ফল দিতে থাকবে। এবং এবং তার জাতটাও কিন্তু ঠিক থাকলো। অনেক সময় দেখা যায় আমরা বীজ থেকে যে চারাগুলা করি, সে চারাগুলা কিন্তু ওই, সে মনে করেন আমাদের বাড়িপুর একটা আম আছে, জি, বাড়িপুর আমে আমরা সাইন কালেকশন করে যে কলমটা করা হয়, তাতে আপনার দেখা যায় ওটা ইটা ঠিক ঠিক থাকে, মানে জাত মেনটেনটা ঠিক থাকে। আর যখন আমরা বীজ থেকে করব তখন সেটা কি হবে, অনেক সময় আমটা ছোট হবে, বা এই বেকাতেরা অনেক ধরনের অনেক হইতে পারে, ধরনের সমস্যা। বা জাতি নাও হইতে পারে, কিন্তু এটাতে আমাদের জাতটা একদম পারফেক্ট থাকবে। হুম। আচ্ছা প্রিয় দর্শক, চয়ন বলতে আসলে নাহিদ ভাই যেটা বোঝাতে চাচ্ছে, অর্থাৎ একটা চারা গাছের একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে ওই চারা গাছটাকে আমরা উপরে যে অংশটা আছে এটা কেটে, আর চারা গাছটা মিনিমাম 1 বছর বয়স। হ্যাঁ, চারা গাছটার মিনিমাম বয়স 1 বছর হলে ওই গাছটার আমরা উপরের অংশ কেটে দিয়ে অন্য জাতের, ধরেন আপনি ফজলি আমে করবেন, যে কোনো ফজলি আমের যে শাখা আছে সেটা এনে এখানে সেট আপ করে দেওয়াটাই হচ্ছে আসলে চায়ন, যে জিনিসটা নিয়ে আসা হয় এটাই হচ্ছে চায়ন। থ্যাংক ইউ। পরে পরে যে বিষয়গুলো আপনার সবজির দিকে যাই আমরা। আচ্ছা, সবজিতে আমরা আমাদের কয়েকটা জাত আছে যেগুলো আমরা বীজ উৎপাদন করি এখানেই, এবং বিডার সিড বীজ, কোনো নাই আপনার এই জাতের মিশ্রণ নাই। সেই বীজগুলো আপনি আমাদের অফিস থেকে কালেকশন করতে পারবেন, এবং সেগুলো আমরা কৃষকের মাঝে করতেছি আর কি, দিতেছি। যে যে কোনো কৃষক যে কোনো সময় এসে যদি কোনো বীজ বা চারা প্রয়োজন হয়, তারা যে কোনো সময় নিতে পারে, এবং খুবই সহজ উপায়। আচ্ছা নাহিদ ভাই, এখানে আমি একটা বিষয় যেটা মানে আমার বাস্তবতা থেকে আমি উপলব্ধি করে ফেলেছি, যে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু 20 টাকার প্যাকেট পাই বাজারে। আপনি দেখবেন বিভিন্ন সারের দোকান, বীজের দোকান, বিভিন্ন ধরনের সবজির যে বীজ বেচে, এমনি আবার অনেক দেখা যায় অনেকে গ্রামে গ্রামে গুঁড়ো বিক্রি করে। এখানে 20 টাকার একটা প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটা যদি আপনি দেখেন সেটা কোনোভাবে আপনি বুঝতে পারবেন না যে এর মধ্যে কতগুলো বীজ আছে। হ্যাঁ, এর ভিতরে কতগুলা বীজ আছে, এগুলো একটা বিষয়। আর প্যাকেটের যে গেট আপ,
সেটা যদি আপনি দেখেন, সেটা মনে হবে যে বাংলাদেশ কৃষি গবেষণা নয়, মনে হয় যে এটা ইন্ডিয়ার কোনো ইন্ডিয়া গবেষণা ইনস্টিটিউটের তৈরি করা বীজ। অথচ আপনি যখন বীজটা খুলবেন, প্যাকেটটা খুলবেন, খোলার পর দেখবেন 3 থেকে 4টা বীজ আছে, কোনোটা মধ্যে 6টা বীজ আছে। আবার দেখবেন এই বীজগুলা লাগাবেন, একটা দুইটা ফুটে, বাকিগুলো আর ফুটে না। আচ্ছা, এখানে এখানে আমার একটা কথা হচ্ছে, আমরা যে বীজটা কৃষকের মাঝে দেই, আপনি 1 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত বা তারও যদি বেশি নিতে চান নিতে পারবেন, এবং সেটা ওপেন আপনি চোখে দেখে, কোনো প্যাকেটিং না, কোনো না। আমাদের বীজ সংরক্ষণের একটা জায়গা আছে, মানে ল্যাবে আমরা বীজ সংরক্ষণ করি, আচ্ছা, এবং সেখানে মানে সেখান থেকে সরাসরি আমরা কৃষকের মাঝে দেই, এবং যখন দেওয়া হয় তখন সেটা কিভাবে আপনি প্রক্রিয়াজাত করে লাগানো হয় সবকিছু আমরা করে তাদেরকে মানে দেওয়া হয়। তাদেরকে প্রশিক্ষণের হ্যাঁ, মতন প্রশিক্ষণের বুঝাইয়া দেন হ্যাঁ, প্রশিক্ষণের যে মতো আসলে বোঝায় এইভাবে দিয়ে আপনারা তারপরে এটা লাগালে ভালো বেনিফিট পাবেন। হুম, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নাইট ভাই, অনেক সময় দেখা যায় যে আমরা শুধু এটাই জানি যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বলতে আসলে বোঝায় ওখানে তারা শুধু বিভিন্ন ধরনের গবেষণা নিয়ে কাজ করবে। হুম, ইভেন আমি বাড়ির কাছে থেকে আমি নিজেও জানি না, এরকমও জি, জি, আছে। আচ্ছা, তো এখানে আসলে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের চারা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আপনারা সব ধরনের সহযোগিতা করেন। সহযোগিতা করে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ চায় যে আমি আপনার এখান থেকে টোটালি আপনার এখান থেকে সবকিছু নিয়ে আমি আমার একটা সবজি ক্ষেত করব বা বাগান করব, সেক্ষেত্রে আপনাদের প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে মানে আর কি ধরনের সহযোগিতা আপনারা করেন? এই সহযোগিতাটা যদি আপনি সবজি বাগান করতে চান বা তারা যে কোনো ফল জাতীয় ফসলের বাগান করতে চান, তো সেক্ষেত্রে আমাদের পুরো সাপোর্ট থাকবে। যেমন সেটা লেআউট থেকে শুরু করে কিভাবে লাগানো হবে, লেআউট থেকে শুরু করে সার কীটনাশকও আমাদের মাধ্যমে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এবং সবজির কথা যদি বলি, সেটা একদম আপনার একজন কৃষকের মানে ফসলটা ফলানো থেকে শুরু করে ঘরে ওঠা পর্যন্ত যে যত প্রকারের সহযোগিতা লাগে আমরা সেটা করে থাকি। মানে এ টু জেড আপনারা মানে সাথে থাকবেন। হ্যাঁ, সাথে থাকি। আমাদের কৃষকদের একটা সমস্যা হচ্ছে নাহিদ ভাই, আসলে সত্যিকার অর্থে বলতে গেলে যে আমরা আসলে মানসিক ভাবে লুজার হয়ে যাই। হুম, হুম। যে অনেক অনেক সময় হ্যাঁ, দেখা যায় যে আমি একটা ফসল ফলাইলাম অনেক টাকা ইনভেস্ট করে, সেটা আমার নষ্ট হয়ে গেল। বা আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হতে পারে, কিন্তু সেটা আসলে আমাদের তো কোনো কিছু না হাত থাকে না। প্রাকৃতিক ছাড়াও হ্যাঁ, নাহিদ ভাই অনেকে আছে খুব হতাশা হয়ে যায়। এর একটা কারণ হচ্ছে তার একটা এক্সপেকটেশন থাকে, ধরেন 1 বিঘা জমি করবে বা 2 বিঘা 5 বিঘা যাই করুক না জমি, তার একটা এক্সপেকটেশন থাকে যে আমি এখান থেকে এই পরিমাণ ফসলটা এক্সপেক্ট করতেছি। হুম, কিন্তু দেখা যায় যাদের কাছ থেকে বীজটা নেওয়া হলো হুম। তাদের সাথে তার কোনো যোগাযোগই নাই, কেন উনি নিচ্ছে হ্যাঁ, হচ্ছে খোলা বীজ। পাশাপাশি হচ্ছে যে বাজার থেকে নিছে উনি তো আর দ্বিতীয়বার এসে তাদেরকে বলে না, দেখা গেল বলে চারাই উঠে নাই ওইভাবে, ওভাবে ওঠে না। যে কাঙ্ক্ষিত পরিমাণে যে চারা গজানোর কথা সেটাই হয় নাই। হুম, তো উনি কাঙ্ক্ষিত ফসল পাবে কিভাবে? তো দেখা যায় শুরুর থেকেই উনি আসলে একটু মানসিক ভাবে মানে হতাশাগ্রস্ত হতাশা হয়। থাকে। তো সেক্ষেত্রে আপনারা যেটা বলতেছেন যে আপনাদের কাছে ফুল সাপোর্টটা তাদের থাকে। ফুল সাপোর্ট থাকবে, প্লাস চারা গজানোর যে অঙ্কুরোদ্গম যে ক্ষমতাটা, জি। সেটা আপনার আমাদের প্রত্যেকটা বীজের ক্ষেত্রে দেখবেন, সবজির প্রত্যেকটা বীজের ক্ষেত্রেই আল্লাহর রহমতে 90 থেকে 95% বীজ গজানোর ক্ষমতা থাকে। আচ্ছা, মানে সাকসেস রেট হচ্ছে Success বীজ গজানোর সাকসেস রেট rate। হচ্ছে আপনার 90 to 95। 90 তার মানে অলমোস্ট তো ম্যাক্সিমামই হয়ে যায়। তো দুই একটা তো যাবে, Maximum। চিটা এটা যাবে, চিটা থাকবে, যেটা ইয়া থাকবে, এটা যাবে, এটা যাবে। এটা যাবে। আচ্ছা নাহিদ ভাই, আরেকটা বিষয় হচ্ছে ধরেন অনেক সময় অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে চারা নেওয়ার জন্য, বা ধরেন আপনাদের কাছ থেকে কোনো একটা পরামর্শ নেওয়ার হুম, জন্য। সেক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে সহযোগিতা করেন? যেমন ধরেন দূরে শমশেরনগর হতে পারে, যেমন সরকার বাজার হতে পারে, হুম। এই যে এত দূর থেকে যদি চারা নিতে চায়, আপনাদের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট না, না, ব্যবস্থা না, আছে এটা কিনা? এটা এটা আমাদের নাই। এটা তাদেরকে নিজ খরচে নিতে হয়। হুম, এরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। এটা এই না, ধরনের কোনো ব্যবস্থা আপনাদের এখানে? আচ্ছা, কেউ যদি বড় প্রজেক্ট করতেও চায় সেক্ষেত্রে আসলে আমাদের এটা নাই। এটা নাই, মানে নিজস্ব ট্রান্সপোর্টেই নিজস্ব নিতে ইয়ে হবে। করতে হয়। আচ্ছা, আমি ঢোকার সময় দেখলাম একটা প্রশিক্ষণ চলতেছে। অ্যাকচুয়ালি আসলে এটা আপনারা এখানে কৃষকদেরকে নিয়ে, হ্যাঁ, কিছু কৃষকদেরকে নিয়ে আসলে কি ধরনের প্রোগ্রাম গুলো করে? এটা প্রোগ্রাম আমাদের সবজির উপরও থাকে, তারপরে যে আমাদের একটা ভাসমান প্রজেক্ট আছে। হ্যাঁ, ভাসমান সবজি চাষ। হ্যাঁ, ভাসমান সবজি এটারও থাকে। তারপরে যে আপনার মাঠে যেগুলা মানে
বর্তমানে যে ফসলগুলো আছে, তিল আছে, মুগ ডাল আছে, এগুলোর উপর একটা ই থাকে আর কি, মানে প্রশিক্ষণ দেওয়া হয় থাকে যারা আগ্রহী আর কি, তাদেরকে। নাহিদ ভাই, বর্তমানে আমার দর্শক বিন্দুরা যদি আপনার কাছে চারা নিতে আসে, তাহলে আপনার কাছে বর্তমানে কি কি ধরনের চারা, মানে কি কি জাতের চারা, কি কি ধরনের চারা, কোন কোন ফসলের চারা বা বীজ আপনার কাছে অ্যাভেলেবেল এখন আছে আর কি? বীজ তো সবজি বীজ মোটামুটি আপনার লাউ, সিম, ঝিঙ্গা, চিচিঙ্গা, মানে আশা করা যায় সবগুলো সবজি বীজ আমার কাছে আছে, আমাদের কাছে আছে। আর চারার দিক থেকে বলতে গেলে আমার কাছে আমার মতে আম, জি। কয়েক জাতের আম আছে, লেবু আছে কয়েক জাতের, জাম্বুরা আছে, তারপরে মালটা, ড্রাগন, বাড়ি ড্রাগন এক যেটা, হুম, আচ্ছা, তারপরে আরো বেশ অনেক কয়েকটা চারা আছে, আরো সবগুলোর বেশ নাম। কিছু চারা আছে। হ্যাঁ, আচ্ছা, তো কয়েকটা ফসলের। এখানে এখানে আমি শুরু থেকে যেটা বলছিলাম নাহিদ ভাই, যে আপনারা এখানে আসলে ওনারা মোটামুটি একটা গ্রান্টেড পাবে, হ্যাঁ, গ্রান্টেড পাবে, গ্রান্টেড ইনশাল্লাহ। পাবে যে এখানে কোনো ইনশাল্লাহ granted মিক্সচার পাবে। হবে না, কোনো জাতের কোনো মিশ্রণ নেই। জাতের কোনো মিক্সচার নাই, হ্যাঁ, প্লাস আমরা যেটা বলবো সেটাই ওই রকম, সেটাই সেটাই, এই কনফিডেন্সটা তারা পাবে। এই কনফিডেন্স তারা পাবে ইনশাল্লাহ। আচ্ছা নাহিদ ভাই, আমাকে কি আসলে দুই একটা নার্সারি একটু ঘুরে দেখানো যাবে? অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, চলুন আমাদের সাথে, চলুন আমরা নাহিদ ভাইকে নিয়ে কিছু চারা এবং সবজি চারা এবং কিছু ফসলি চারা আমরা একটু দেখবো আর কি।